হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো কিভাবে নতুন নিয়মে ২০২৫ সালে আপনি টিন সার্টিফিকেট করবেন। তো এখান থেকে জাস্ট আমরা একটা ব্রাউজারে চলে আসলাম এন্ড দেন এখান থেকে আমরা সার্চ করব টিন রেজিস্ট্রেশন অথবা টিন রেজিস্ট্রেশন লিখলেও চলে আসবে। তো এখান থেকে টিন রেজিস্ট্রেশন ক্লিক করার পরে বা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে আমরা প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা পাচ্ছি জাস্ট আমরা এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করব। তো এখান থেকে আমি জাস্ট নতুন একটা ট্যাবে ওপেন করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে জাস্ট আমরা প্রথমত এই যে রেজিস্টার নামে লেখাটা আছে এখানে ক্লিক করব। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমার ইউজার আইডি, দেন এখান থেকে পাসওয়ার্ড, দেন এখান থেকে বলতেছে যে রিটাইপ পাসওয়ার্ড, মানে আমরা এখানে যে পাসওয়ার্ডটা প্রোভাইড করব ওইটাই আবার সম্পূর্ণভাবে আবার টাইপ করতে হবে এখানে। দেন এখান থেকে সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি কোশ্চেনের আন্ডারে আপনার সিকিউরিটি কোশ্চেনের যে আনসারটা থাকবে এটা অবশ্যই দিতে হবে। আর এখানে যে রেড মার্কটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিকোয়ার্ড, মানে দিতেই হবে এগুলো। দেন এখান থেকে বলতেছে কান্ট্রি এন্ড দেন ফোন নাম্বার এবং লাস্টলি দেখতে পাচ্ছেন ইমেল। তারপরে এগুলো সব প্রোভাইড করার পরে এখান থেকে আমাদের ভেরিফিকেশন লেটার যেটা বলা হচ্ছে এখানে যেই লেটারগুলো দেখতে পাচ্ছি সেগুলো এখানে লিখতে হবে। সো এখান থেকে জাস্ট আমরা প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে সাবমিট করে দিচ্ছি। আমাদের ইউজার আইডি আমরা দিয়ে ফেলছি এন্ড দেন এখান থেকে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা আমরা এখানে রিটাইপ করেছিলাম এন্ড দেন এখান থেকে সিকিউরিটি কোশ্চেনটাও আমাদের প্রোভাইড করা শেষ এন্ড দেন এখান থেকে সিকিউরিটি কোশ্চেনের আন্ডারে আমাদের আনসারটাও দেওয়া শেষ এন্ড দেন কান্ট্রি ফোন নাম্বারটা প্রোভাইড করছি এন্ড দেন এখান থেকে আমরা জাস্ট এই যে ভেরিফিকেশন লেটারে ক্লিক করে এইখানে যে লেটারগুলো আমরা দেখতে পাচ্ছি ওগুলো জাস্ট এখানে টাইপ করব। তো এখান থেকে জাস্ট আমি এগুলা টাইপ করে দিচ্ছি। তো এখান থেকে টাইপ করে দিলাম দেন এখান থেকে সো এখানে ভেরিফিকেশন লেটারের আন্ডারে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো টাইপ করে দেওয়ার পরে জাস্ট রেজিস্টারে ক্লিক করব। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ফোন নাম্বারটা আমরা প্রোভাইড করছিলাম সেই ফোন নাম্বারে সেই 6 ডিজিটের কোডটি আমরা এখানে প্রোভাইড করব এন্ড দেন এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব। তো আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। সো এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরকম ইন্টারফেসটি পাওয়ার পরে আপনাদের জাস্ট এখানে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট রেজিস্টার না করে এখানে লগ ইনে ক্লিক করব। তো আমি লগ ইনে ক্লিক করলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লগ ইনে ক্লিক করার পর এই ধরনের অপশনটা আসতেছে। এখান থেকে জাস্ট আমরা আমাদের লগ ইন ইউজার আইডি যেই ইউজার আইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছিলাম এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা আমরা এখান থেকে প্রোভাইড করে দেন আমরা লগ ইনে ক্লিক করব। তো আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আমরা পাবো। তো এখান থেকে জাস্ট আমরা টিন অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে পারি অথবা এখান থেকে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার। তো এখানে জাস্ট হিয়ারে ক্লিক করলাম। তো এখান থেকে হিয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পারপাস অফ টিন, মানে আমরা কিসের জন্য এটা তৈরি করতেছি। তো এখান থেকে জাস্ট আমি আদার্স অপশনে ক্লিক করলাম অথবা ফার্স্ট অফ অল যেটা আছে সেটা রাখলাম এখান থেকে। দেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, তো এখান থেকে যা কিছু আছে সেম এইভাবেই থাকবে। সো এখান থেকে জাস্ট আমি আদার্সে ক্লিক করলাম এন্ড দেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আমাদের ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিনাজপুর এন্ড লাস্টলি আমরা এখান থেকে যেটা বাই ডিফল্ট আছে এটা রাখলাম এন্ড দেন এখান থেকে আমাদের সবকিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আয়ের প্রধান উৎস কি। তো এখান থেকে জাস্ট এটা বাই ডিফল্ট দেখাচ্ছে লোকেশন, আমাদের লোকেশন কোথায়, তো লোকেশনটা অবশ্যই আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের যে লোকেশনটা সেটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে। সো এখান থেকে আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম এন্ড দেন এখান থেকে গো টু নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ট্যাক্স পেয়ার্স নেম মানে করদাতার নাম দিতে হবে এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এস পার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এবং আপনার লিঙ্গ কি, মানে আপনি মেল নাকি ফিমেল, তো এখান থেকে এটা জাস্ট দিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকে ওটা দিতে হবে, ডেট অফ বার্থ মানে বাকি যে বিষয়গুলো আছে আপনার পিতা মাতা এবং আপনার মোবাইল নাম্বার আমাদের দেওয়াই আছে। তো এখান থেকে জাস্ট আমরা এই বিষয়গুলো এখন আবারও সম্পূর্ণ নতুনভাবে সাবমিট করব। সো এখান থেকে আমাদের বেসিক ইনফরমেশনগুলো আপডেট করার পরে আমরা এখান থেকে একদম সরাসরি নিচে চলে যাব। তো নিচে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা গো টু নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমি এখান থেকে গো টু নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে বাকি অপশনগুলো আমরা দেখব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছিলাম এখান থেকে জাস্ট আমরা আই হিয়ারবাই affirm that all information given above is correct and complete and I have not taken anything। তো এখান থেকে জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করব এন্ড দেন এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ যে অপশনটা আছে আমরা জাস্ট অ্যাগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো অ্যাগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা যে ব্যক্তির এনআইডি সাবমিট করে আমরা এটা করতেছি সেই ব্যক্তির এনআইডি যে পিকচারটা আছে এখানে জাস্ট একটা ভিউ দেখতে পাবো এখানে। তো এখান থেকে জাস্ট আমরা ভিউ সার্টিফিকেট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিউ সার্টিফিকেট নামে যে অপশনটা ছিল সেখানে ক্লিক করার পর আমরা এরকম একটা দেখতে পাবো যে এটাকে বলা হচ্ছে মূলত টিন সার্টিফিকেশন বা টিন সার্টিফিকেট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির নাম দিয়ে খোলা হয়েছিল টিন সার্টিফিকেট অ্যাকাউন্টটি ওই ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছি এন্ড দেন এখান থেকে আজকে যে আমরা ক্রিয়েট করলাম আজকে হচ্ছে 8ই মার্চ 2025, দ্যাটস ওয়াই এখানে আমরা আজকের যে ডেটটা এটা দেখতে পাচ্ছি এন্ড দেন এখান থেকে আমরা চাইলে এই যে টিন সার্টিফিকেটটা এটা আমরা সেভ সার্টিফিকেটে ক্লিক করতে পারি অথবা এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট এন্ড দেন এখান থেকে
ইমেল সার্টিফিকেট এটাও করতে পারি। তো এখান থেকে জাস্ট আমি সেভ সার্টিফিকেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমি এটা সেভ করে রাখবো আমার পিসিতে। তো এখান থেকে আমি সেভ সার্টিফিকেটে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।